তখনই কি করছে, ওই শুটারটা কোমরে হাত দিছে। আর কোমরে হাত দেওয়ার সাথে সাথে ইউসুফ আবার পিছ থেকে, শুটারের পিছে ইউসুফের 3 থেকে 4 হাত পিছনে আবার আমি। ইউসুফ গিয়ে যখন ওরে জড়ায় ধরতে যাই, কি বাইর করস তুই, এর মধ্যে বের করে 1 রাউন্ড গুলি করে দিছে ইউসুফের বুকে। ওর ক্ষতটা দেখলে আপনারা বুঝবেন যে একেবারে কাছ থেকে গুলি করা, ঠেকায়। একটা ছেলে আমার সামনে দিয়ে 2 বার আপ ডাউন করলো, ক্যাপ পরা। আমি আসলে সন্দেহ করছি, আবার বাদও দিয়ে দিছি। কিন্তু ওই যে গতকাল ওদের গুলিতে যে নিহত হয়েছে আমাদের কাফরুল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রস্তাবিত ইউসুফ ওদেরকে অনেকক্ষণ ধরে ফলো করতেছিল। ওদের গতিবিধি ইউসুফের কাছে সন্দেহজনক ছিল, যার দরুন ইউসুফ আবার আমার এই আরেক ছোট ভাইকে বলল, ওই ছোট ভাই আবার আমাকে ফোন দিল। আর ইন দ্য মিন টাইম এই যে ক্যাপ পরা ছেলেটা আমার সামনে দিয়ে গিয়ে আমাদের 3 নাম্বার রোড দিয়ে আবার ঘুরে আইসা ঠিক আমার অপোজিট পাশে দাঁড়াইছে। অপোজিট পাশে দাঁড়ানোর পর আমাকে ওই ছোট ভাই ফোন দিল যে ভাই আপনার সামনে, আপনার অপোজিটে ক্যাপ পরা যেই ছেলেটা, ও কি এলাকার কিনা বা আপনার পরিচিত কিনা। আমি আবার দেখলাম যে না, ও আসলে আমাদের পরিচিত কিছু না। তখন আবার বললো যে ভাই ওই যে কর্নারের চায়ের দোকানে দেখেন আরো 2টা ছেলে দাঁড়ানো, সাদা শার্ট পরা। আমি বললাম ওরাও তো পরিচিত মনে হচ্ছে না। আমি ওর সাথে আমি আবার জিজ্ঞেস করলাম কি হয়েছে। ওরা বললো যে ভাই ইউসুফ 10-15 মিনিট ধরে ওদেরকে খেয়াল করতেছে, ওদের গতিবিধিটা ইউসুফের কাছে সন্দেহভাজন মনে হচ্ছে। আমি তো ফোনে কথা বলতেছি, এর মধ্যে ক্যাপ পরা যে ওর সাথে আমার আই কন্ট্যাক্ট হয়ে গেছে, চোখে চোখ হওয়ার সাথে সাথেই দেখলাম যে স্পিডে ওই স্থানটা ত্যাগ করার জন্য স্পিডে হাঁটা ধরছে। সামনে গিয়ে ওই 2 জনের একজনের হাত ধরে আবার সামনে টান দিয়ে স্পিডে হাইটা চলে যেতেছে। আর একটু সামনে গিয়ে ওদের 3 জন থেকে 1 জন দৌড় দিছে। কারণ আমি যখন বলছি যে ওদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করো কোথায় থাকে ওরা বা কোথা থেকে আসছে, তখন ওই সুজন ডাক দিছে, যাই ভাই দাঁড়ান। তখনই একজন দৌড়, ওই একজনের দৌড় দেখা আমি আবার সাথে সাথে যেখানে বসা ছিলাম ওইখান থেকে আমি উইঠা দৌড় দিছি। আমি বলছি ওদেরকে আটকাও। এর মধ্যে আমার ওই 2 ছোট ভাই ওদের 2 জনের সামনে গিয়ে হাত দিয়ে দাঁড়াইছে, ভাই দাঁড়ান, আপনারা কোথায় থাকেন? 10 নাম্বার। কেন কি হয়েছে? একটু রুদ্র আচরণ যেটা। তাহলে কি হয়েছে মানে আপনার ঠিকানার কথা জিজ্ঞেসি, এরকম করতেছেন কেন আপনি? এই কথাটা বলার সাথে সাথে ইউসুফ তখন একজন শুটারের ঠিক পিছে, যখন ও ধমকের সুরে বলছে যে এরকম করতেছেন কেন আপনারা, দাঁড়ান, তখনই কি করছে, ওই শুটারটা কোমরে হাত দিছে। আর কোমরে হাত দেওয়ার সাথে সাথে ইউসুফ আবার পিছ থেকে, শুটারের পিছে ইউসুফের 3 থেকে 4 হাত পিছনে আবার আমি। ইউসুফ গিয়ে যখন ওরে জড়ায় ধরতে যাই, কি বাইর করস তুই, এর মধ্যে বের করে 1 রাউন্ড গুলি করে দিছে ইউসুফের বুকে। ওর ক্ষতটা দেখলে আপনারা বুঝবেন যে একেবারে কাছ থেকে গুলি করা, ঠেকায়। এর মধ্যে আরেকজন শুটার, ও আবার গুলি শুরু করছে উত্তরমুখী হয়ে। আমি তখন আবারও বলছি ধর অগরে। তখন ওরা আবার ঘাতকরা আমাকে টার্গেট করে আবার আরেক রাউন্ড গুলি করে। আল্লাহ আমাকে সেভ করছে, আমি সাথে সাথে বসে যাই। হয়তো যদি না বসতে পারতাম আজকে আমার ফ্যামিলির সাক্ষাৎকার আপনারা নিতে নেই, যে আমাকে কিভাবে মারলো, কারা মারলো, কেন মারলো, হাবি যাবি। আসলে আল্লাহ হায়াত রাখছে, যার জন্য ওর গুলিটা আমার লাগে নাই। না লাগার পরে আমি আবারও বলছি যে এই ওদেরকে ধরো। এর মধ্যে ওই ছেলেটা আবার আমাকে 2nd রাউন্ড গুলি করার জন্য প্রস্তুতি নিছে। ওই মুহূর্তে আমার সাথের একজন সহযোদ্ধা আবার পাশের দোকানে সিঙ্গেল কাঠের টুল ছিল, ওই টুল নিয়ে ও এইভাবে থ্রো করছে। ওর বুকে লাগছে গিয়ে টুলটা। বুকে লাগাতে ওরা মোটামুটি আতঙ্কে পড়ে গেছে। আর টুল মারার সাথে সাথে আমিও চিৎকার দিচ্ছি, এই ধর ধর ধর। তখন আশেপাশ থেকে দোকানদাররাও আওয়াজ দিয়ে উঠছে, ধর ধর। তখন ওরা 2 জন আমাদের এই 1 নাম্বার রোড দিয়ে সোজা দৌড়, হাতে অস্ত্র। সামনে থেকে মানুষ আবার নামছে রোডে ধরার জন্য, ওরা তখন ব্লাইন্ড ফায়ার করছে। ব্লাইন্ড ফায়ার করে ওরা দৌড়ে চলে যেতে নিছে। ঠিক আমাদের 14 ওই রোডে যখন গেছে, ওই রোডের যে দোকানদাররা আছে, কারণ ওদের হাতে তো অস্ত্র ওপেন, তাহলে যে কেউ, যে কোনো দোকানদার বা যে কেউ ওদেরকে ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলছে।
ওই একজনকে পরবর্তীতে আমরা আইনের কাছে সোপর্দ করে দিছি। কি কারণে ওরা আসছে, কে ওদেরকে আনছে, ওদের সহযোগিতা কারা ছিল, আর নির্দেশদাতা কে ছিল। আমার মনে হয় যেহেতু একজন শুটার গ্রেফতার হয়েছে, প্রশাসন তো ভাই অনেক কিছুই বের করতে পারে, 70 রাত নিচ থেকে আসামি ধরতে পারে প্রশাসন। তাহলে আমার মনে হয় এই আসামিকে কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করা হইলে ও সব কিছু বলতে বাধ্য। আর ও যাদের নাম বলবে তাদেরকে ধরলে আরও ডিটেলস হিস্ট্রিটা চলে আসবে। এখানে আসলে সন্দেহ করার কিছু নেই তো আমাদের। আমরা যদি কাউকে না ধরতে পারতাম, যে কাউকে আমরা আটকাইতে পারিনি, সেটা ছিল সন্দেহের। যেহেতু একজনকে আটকাই ফেলছি, এখন আর সন্দেহের কোনো অবকাশ রাখে না। এখন হচ্ছে ওকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সত্য যেটা, মূল যেই রহস্য, সেটা উদ্ঘাটন করা সম্ভব যদি প্রশাসন আন্তরিক হয়। আর যদি প্রশাসন বায়াসড হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার মতো আরো অনেক হাফিজুল বাবু হয়তো সন্ত্রাসীদের গুলিতে আমরা হয়তো মারা যাব।